মাওলানা আলী হাসান ওসামা উনি এবং মাহমুদুর রহমান গুনবি, মাহমুদুল হাসান গুনবি এবং মুফতি আমির হামজা, তিনজন ভাই আদালতে সব এক হয়ে গেছে। আদালতে গেলে যদি আমি এক থাকতে পারি, মাহফিলে বসলে আমি কেন বিভক্ত হব? ঠিক কিনা বলে? আপনি আদালতে যান, সেখানে দেখবেন আলেম এক, জেলখানায় যান, সেখানে দেখবেন আলেম এক, বাংলাদেশ পার হয়ে, ইমিগ্রেশন পার হয়ে আপনি হজে যান, দেখবেন আলেম এক, উমরায় যান, দেখবেন আলেমের এক, বিদেশের যে কোনো সফরে দেখবেন আলেম এক। শুধু আমাদের বাংলাদেশে আলেমে আলেমে শুধু বিরোধ আর বিরোধ। এর অন্যতম কারণ হচ্ছে আমরা যত এক হতে চাই, বামপন্থীরা পিছন থেকে এসে বিভক্তি বাড়ায় দেয়। ঠিক কিনা বলে? একটা স্কুলের ছেলে মাগরিবের নামাজের পরে এসে আমার হাত ধরে বলতেছে, হুজুর একটা স্বপ্ন বলতে চাই। আমি বললাম, বলো, কিসে পড়ো? হুজুর স্কুলে পড়ি, ইংলিশ মিডিয়াম স্কুলে। বললাম, খুবই ভালো, কি স্বপ্ন দেখছো তুমি? স্বপ্ন দেখলাম যেই দিন ফ্রান্সের বিরুদ্ধে মিছিল হবে, আমার একটা বিয়ের দাওয়াত ছিল, আমি ওই বিয়ের দাওয়াতে গেলাম না। আমার আব্বা আম্মারে বলে দিছি রসুলের মহাব্বতে মিছিল হবে, আমি যাব সেখানে। ওই রাত্রিতে আমি স্বপ্ন দেখি, ঠিক আমার পড়ার টেবিলের পাশে একটা জায়গায় বসে বসে আমি নামাজ পড়ি, একটা জায়গায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ি। আমি নজর করে দেখতেছি ওই জায়গায় কে যেন বসে বসে আমার জন্য দোয়া করতেছে। আমি প্রশ্ন করলাম, কে তিনি? সবাই বলতেছে, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের প্রথম কাতারে কি যেতে চান সবাই? সুখে দুঃখে প্রশংসা করব কার? আল্লাহ। একেবারে খুব বৃষ্টি, তখনও কার? প্রচন্ড তাপদাহ চলছে, একেবারে কষ্টে জীবন যেন বের হয়ে যাচ্ছে, ওই অবস্থায় প্রশংসা কার? আল্লাহ। আজকে ওইটা নিয়ে আমরা কথা বলব। সব জায়গায় প্রশংসা লাগবে কার? আল্লাহ। যদি করতে পারেন, জান্নাতের প্রথম কাতারটায় ডেকে ডেকে আল্লাহ আপনাকে দাঁড় করায় দিবেন। জোরে কথা। খুশি না বেজার? এই মাহফিলে যারা আমরা বসছি, আসুন সবাই মিলে দিলের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিই, প্যারা নবীর নামে একটা বার দুরূদ শরীফ পড়ি। সকলে মিলে পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? এই মাহফিলে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা তাওবা থেকে। আওয়াজ করে বলেন তো সূরাটার নাম কি? যেই সূরা আল কারীমার ভিতরে আয়াত আছে 129টি, অবতীর্ণ হয়েছে মাদিনাতুল মুনাওয়ারায়। আমি তিলাওয়াত করেছি 126 নং আয়াত। এই একটা আয়াতের তাফসীর যদি আমরা শুনে যেতে পারি, সওয়াব কেমন? আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইয়া আবা যার লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, একটা আয়াত বোঝার চেষ্টা করলে এর চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেওয়া হবে। খুশি না বেজার? তাহলে বলেন তো দেখি, সওয়াব কত? 100 রাকাত। অধিকাংশ লোকের উত্তরটা ভুল হয়েছে। সওয়াব কত? এবার ব্যবসায়িক উত্তর হয়েছে মাশাআল্লাহ। 100 রাকাতের চাইতে কম না বেশি সওয়াব হবে, শুধু যদি একটা আয়াত বুঝে নিতে পারি। কেমন বুঝ? তাফসীরুল কোরআন বিআয়াতিল কোরআন, কোরআন দিয়ে কোরআন বোঝা লাগবে।
তাফসীরুল কোরআন বিল আহাদিস, 2 নম্বরে হাদিস দিয়ে বোঝা লাগবে। 3 নম্বরে তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা, সাহাবায়ে কেরাম যেই বক্তব্য দিয়েছেন তা দিয়ে কোরআন বুঝতে হবে। 4 নম্বরে তাফসীরুল কোরআন বিল লুগাত, আবিধানিক দৃষ্টিকোণে যতগুলো অর্থ আছে ভেঙে ভেঙে যদি বোঝার চেষ্টা করেন, উঠার আগে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিবেন তিনি কে? এবার আপনারা সবাই খুশি না বেজার? আমি দেখি সবার মনোযোগ কম না বেশি? মনোযোগ আছে আলহামদুলিল্লাহ। যুবকরা তোমাদের মনোযোগ আছে তো? মাশাআল্লাহ, যুবকরা মনোযোগ আছে 100% না 200%? যুবক একজন দেখাইছে এইভাবে, বাজান এটা কি দেখাইলা? আজকের থেকে আর ভিক্টোরি কেউ দেখাবেন না, এটা দেখাবেন। এই 4টা কেন দেখাইবেন? দেখবেন এর দোকান সব সময় 4 আঙ্গুল দেখায়। দেখছেন কেউ? এই পর্যন্ত দেখেন নাই মনে হয়। আজকে সার্চ দিয়ে দেখবেন, এর দোকান দেখবেন এই 4 আঙ্গুল দেখায়। ডক্টর মুরসি রহমতুল্লাহ আলাইহি তিনি দেখবেন 4 আঙ্গুল দেখায়। হামাসের লিডার ইসমাইল হানিয়া সব সময় দেখবেন 4 আঙ্গুল দেখায়। হামাসের যোদ্ধারা সব সময় দেখবেন 4 আঙ্গুল দেখায়। এই পৃথিবীর রশিদ গানুসি, রাশেদ গানুসি তিনি দেখবেন 4 আঙ্গুল দেখায়। ইউসুফ কারদাবি রহমতুল্লাহ আলাইহি তিনি দেখবেন 4 আঙ্গুল দেখায়। এই 4 আঙ্গুলের অর্থ হচ্ছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, অবিসম্ভাবী এক বিজয় আসবে আসবে, কোন জালেম বিজয় আটকায় দিতে পারবে না। ঠিক কিনা বলে? সবাই কিন্তু বদরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার বলতে চায় না। দেখছেন কি? বুঝতে পারেন না কি? বাবা তুমি স্লোগানটা আবার একটু দাও তো দেখি। মাশাআল্লাহ, এই তো সুন্দর। তাহলে বদরের হাতিয়ারের সাথে আপনি পরিচিত আছেন তো? আছেন? বদরের প্রান্তে সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা নাহনু মাআকুমা মুকাতিলুন। নবী শুধু আপনি আর আপনার রব মিলে লড়াই করবেন এমন না, আমরাও প্রাণপণে লড়াই করব, জীবন দিয়ে দিব, প্রয়োজনে সব দিয়ে নবীর পক্ষে আমরা থাকব। বলেন আল্লাহু আকবার। বনি ইসরাইলের মতো বলবো না নবী আপনি একলা লড়াই করেন, আল্লাহকে নিয়ে লড়াই করেন। আমরা নাহনু মাআকুমা মুকাতিলুন, আমরাও আপনার সঙ্গে লড়াই করব। বদর প্রান্তে যিনি সুস্পষ্ট বিজয় দিলেন, ইসলামকে শক্তিশালী বানায়া দিলেন, তিনি কে? নবী শুধু সেজদায় পড়ে পড়ে কাঁদছেন আর বলছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে নবী কেঁদেছে। হযরত আলী ঘুরে ঘুরে আসলেন, নবীজির কান্নারত সেজদার অবস্থা দেখলেন। হযরত আলী বুঝে ফেললেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে যখন বান্দা কাঁদবে,
যিনি তৎক্ষণাৎ ডাকে সাড়া দিবেন তিনি কে? সম্মানিত হাজিরিন, আমি যেই আয়াতে কারিমা থেকে তেলাওয়াত শুরু করেছি, তাফসীর যে আয়াত থেকে করব, সেই আয়াতে যাওয়ার পূর্বে আপনাদেরকে বলছিলাম, হামাসের লিডাররা কয় আঙ্গুল দেখায়, মুরসি কয় আঙ্গুল দেখায়, ইউসুফ কারজাবি রহমতুল্লাহ আলাই কয় আঙ্গুল দেখান, ডক্টর বদি কয় আঙ্গুল দেখান, সারা ওয়ার্ল্ডের মুসলিম মিল্লাতের সব বড় বড় লিডার এখন আর কেউ ভিক্টরি দেখায় না। এটা খ্রিস্টানদের সিম্বল হয়ে গেছে। এখন সবাই দেখায় 4 আঙ্গুল। অচিরেই পৃথিবীতে মালিকের সাহায্য আসবে, এক অতি শীঘ্রই নিশ্চিত বিজয় যিনি মুসলমানদেরকে দিবেন তিনি কে? সন্তান প্রসবের পূর্বে মায়ের যেমন বেদনা শুরু হয়, সন্তান যেমন পেটের ভিতরে লাথি মারে, মা যেমন কষ্ট পেতে থাকে, রুকু সেজদা দিতে পারে না, প্রচন্ড কষ্ট হয়, ঠিক তেমনি আল্লাহ পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষা বেশি দিন লাগবে না। আজ তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে 35,000-এর উপর আল্লাহর গোলামদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জায়গায় মুসলমানদেরকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলাকে শহীদ করে দেওয়া হয়েছে। রমজান মাস গেল, মুসলমান সাহারি পায় নাই, ইফতারি পর্যন্ত করতে পারে নাই, ঘাসকে লিকুইড বানায় মুসলমান খেয়েছে। শিশু বাচ্চাদের পেটগুলা পিঠের সাথে লেগে গেছে। প্রচন্ড ঠান্ডার কারণে গায়ের মধ্যে বরফ জড়ো হয়ে গেছে। বরফগুলা গায়ের ভিতরে জড়ো হয়ে গেছে, জমে গেছে। মুসলমানরা অভুক্ত আছে, পানি পর্যন্ত মুসলমান পায় না। যেই জায়গা থেকে খাবার বিতরণ করা হচ্ছে, ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। রান্না বান্না করে এই মুসলমানদের হাতে যারা খাবার পৌঁছে দিচ্ছে, তাদেরকে পর্যন্ত গুলি চালায়া নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। মুসলমান যেন না খেয়ে মারা যায়, খেতে যেন না পারে। এমন সময় যখন মুসলমান পার করছে, ভেঙে পড়ার কারণ নাই। অচিরেই যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন তিনি কে? এই বিজয় হবে চূড়ান্ত বিজয়। নবীজি হাদিসের ভিতরে বলছে 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখবা। শ্যামনগরের ভাইয়েরা, কতদিন মাহফিল করতে পারবো আমরা জানি না। মাহফিলের পরিবেশ কতদিন ঠিক থাকবে আমরা জানি না। এই মাহফিলে আপনাদেরকে সাক্ষী বানায় বলতে চাই, রাসূল 6টা জিনিস আঙ্গুলে গুনে রাখতে বলছেন। কয়টা? এই মাহফিলে একটু গুনে গুনে দেখেন। 1 নম্বরে আল্লাহর হাবিব বলেন, মাউতি আমি নবী দুনিয়ায় থাকবো না। এই দুনিয়া থেকে নবীজি চলে যাবেন, আমাদেরকে বুক ভরা কান্নার সাগরে ভাসিয়ে নবীজি চলে গেলেন। এক নজর নবীজিরে দেখি নাই, স্বপ্ন নবীজিরে পাই নাই, কিন্তু নবীজির জন্য এত মায়া। আজকেও যদি বলা হয় আমার নবীর জন্য জীবন দেওয়া লাগবে, বেনামাজি হতে পারে হাজার হাজার লোক জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, ঠিক কিনা বলে? আমার নিজের চোখে আমি পেয়েছি ভোলাতে ছেলের শরীরের মধ্যে অনেকগুলো রাবার বুলেট ঢুকে আসে, বয়স 18-19 হবে। আমি বললাম, এতগুলো রাবার বুলেট
বলছে আল্লাহ নবীর বিরুদ্ধে যখন কথা হয়েছে আমি প্রতিবাদ করার জন্য গেছি, গুলি চালাইছে হুজুর, রাবার বুলেট একটার পর একটা এসে ঢুকছে। এখনো মাঝে মাঝে ঘুম হয় না, চিনচিন করে উঠে। কিন্তু যখনই মনে হয় আমি আমার নবীর জন্য গুলি খেয়েছি, তৎক্ষণাৎ আমার আর ব্যথা বেদনা কিছু থাকে না, সব আমি ভুলে যাই। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন মাউতি, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন। স্বপ্ন যুগেও নবীজিকে একবারের জন্য দেখি নাই। আজকে থেকে আমল করবেন, অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন। আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে দরুদ পড়বেন। হতে পারে স্বপ্ন যুগে নবীজিকে আপনি পেয়ে যাবেন। শুধু পেয়ে যাবেন না, আল্লাহ নবী বলেন মান রানি ফিল মানাম, স্বপ্ন যুগে যে আমাকে দেখে ফেলল, ফাকাদ রানি ফিল ইয়াকাযা, কেমন যেন জাগ্রত অবস্থায় দেখলো। স্বপ্ন যুগে দেখার মধ্য দিয়ে যিনি সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কি? একটা স্কুলের ছেলে এখনো আমার সাথে মাঝে মাঝে দেখা হয়, দেখলে আমি তাকায় থাকি। মাগরিবের নামাজের পরে এসে আমার হাত ধরে বলতেছে হুজুর একটা স্বপ্ন বলতে চাই। আমি বললাম বলো, কিসে পড়ো? হুজুর স্কুলে পড়ি, ইংলিশ মিডিয়াম স্কুলে। বললাম খুবই ভালো, কি স্বপ্ন দেখছো তুমি? স্বপ্ন দেখলাম যেই দিন ফ্রান্সের বিরুদ্ধে মিছিল হবে, আমার একটা বিয়ের দাওয়াত ছিল, আমি ওই বিয়ের দাওয়াতে গেলাম না। আমার আব্বা আম্মারে বলে দিছি রসুলের মহাব্বতে মিছিল হবে, আমি যাব সেখানে। ওই রাত্রিতে আমি স্বপ্ন দেখি ঠিক আমার পড়ার টেবিলের পাশে একটা জায়গায় বসে বসে আমি নামাজ পড়ি, একটা জায়গায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ি। আমি নজর করে দেখতেছি ওই জায়গায় কে যেন বসে বসে আমার জন্য দোয়া করতেছে। আমি প্রশ্ন করলাম কে তিনি? সবাই বলতেছে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন মুসলমান, ছোট একটা মানুষ বিয়ে শাদীর দাওয়াতে যায় নাই, সব বাদ দিয়ে নবী প্রেমে নবীর মহব্বতে মিছিলে গিয়েছে। আল্লাহ নবী স্বপ্ন যুগে তার জন্য চলে এসেছে। বলেন আল্লাহু আকবার। এক নম্বর আলামতটা কি? নবীজি চলে যাবেন। বলেন কি? তো নবীজি আমরা পাইছি না চলে গেছেন? চলে গেছে। আঙ্গুলে নবীজি গুনে রাখতে বললেন। দুই নম্বরে নবীজি গুনে রাখতে বললেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। আজ ইসরায়েলের হায়নারা আমার মুসলমানের যেই রক্ত বাইতুল মুকাদ্দাসের গা লাল করে ফেলছে, ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করে দিচ্ছে, হসপিটালগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে, মুসলমানের জন্য অ্যানেস্থেসিয়া রাখে নাই, হাত ইনজুর হয়েছে কেটে ফেলতে হচ্ছে জীবন্ত মানুষের। এইভাবে যখন মুসলমান কষ্ট পাচ্ছে, আল্লাহর নবী স্পষ্ট জানায় দিলেন বাইতুল মুকাদ্দাসকে যিনি অচিরেই বিজয় দিবেন তিনি কি? একবার বিজয় হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আরেকবার বিজয় হয়েছে সালাউদ্দিন আইয়ুবীর জামানায়, আরেকবার বিজয় হবে আমাদের জামানায়। নিঃসন্দেহে যিনি বিজয় দিবেন ইনশাআল্লাহ তিনি কে? এটা দুই নম্বর। প্রথমটা আমরা স্বচক্ষে দেখে ফেলছি, দ্বিতীয়টা দেখার অপেক্ষায় আছে। এবার বলেন তো দেখি কয় নাম্বার?
সবাই তো বলেন নাই, কয় নাম্বার? 3 নম্বরে সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেইভাবে কাশতে থাকে, ছাগলের নাক দিয়ে যেইভাবে শ্লেষ্মা গুলা পড়ে, এরকম ঠান্ডা জনিত মহামারী পৃথিবীর ভিতরে আসবে। ও আমার শ্যামনগরের ভাইয়েরা একটু মিলায় দেখেন, ঠান্ডা জনিত মহামারী, শুকনো কাশি, ঠান্ডা মৃত্যুর দিকে নিয়ে গিয়েছে। সারা দুনিয়ার ভিতরে ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। এমন মহামারী পৃথিবীতে আসছে না, আসে নাই? একজন নাম বলছে, সবাই বলেন কি নাম? তখন একটা দোয়া পড়তেন আপনারা সবাই মিলে। দোয়াটা কি? একজনে কইছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। কি দোয়াটা কি? মাশাআল্লাহ, এখন অনেকের একটু একটু মনে হচ্ছে। আচ্ছা, ছাগল কে কে বাড়িতে পালেন, লালন পালন করেন? একটু হাত তুলেন তো দেখি। দেখছেন অনেকে লজ্জা পাইতেছে যে হুজুর ছাগল পালি, এ কি বলা যায় না? মাশাআল্লাহ, টান টান করে হাত তুলেন। মাশাআল্লাহ, ছাগল পালা একটা নবীওয়ালা কাজ। মাশাআল্লাহ, এবার হাত নামান। অনেকে চিন্তা করছেন হুজুর এ একটা কথা হলো, এমন কোন নবী ছিল না যিনি ছাগল চড়ান নাই। আল্লাহ নবী বলেন বিকরারিতি আহলে মক্কা, মক্কার লোকেরা সামান্য পয়সা দিত, তার বিনিময়ে নবীজি ছাগল চড়ায় দিয়েছেন। আপনি ছাগল চড়ালেন, এর ভিতরে কোনো শরম নাই। যিনি সম্মান রেখে দিয়েছেন তিনি কে? ইন্নাল গানাম মিন দাওয়াবিল জান্নাহ, ছাগল হলো জান্নাতের একটা প্রাণী। জান্নাতে আল্লাহ ছাগলের গোশত খাওয়াবেন। ছাগলকে আল্লাহ দুনিয়াতেও দামি বানিয়েছেন, জান্নাতেও যিনি ছাগলকে দামি বানাবেন তিনি কে? দুনিয়ায় কেজি কত ছাগলের গোশত? 1000 টাকা দেয় আপনাদের এলাকায়? ঢাকা শহরে 1200 টাকা লাগে। 1 কেজি গোশতের দাম 1000 টাকা। খাওয়া সম্ভব না অসম্ভব? প্রায় বলতে গেলে অসম্ভব। তবে আমরা মাহফিল করার কারণে অনেক মানুষ চিন্তা করে হুজুরে আর কিছু না খাওয়ালেও ছাগলের গোশত দিয়ে একবেলা খাওয়াই দিই। তো চিন্তা করেন 1 কেজি গোশতের দাম কত? 1000 টাকা। এই ছাগল দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। সেখানে আল্লাহ ছাগলের গোশত দিয়ে খাওয়াবে। মহামারী, এমন একটা মহামারী আসবে, ছাগলের ঠান্ডা লাগলে যেমন এরকম একটা মহামারী আসবে। আজকের পৃথিবীর গবেষকরা বলছে এতদিন পর্যন্ত বরফের নিচে লুকিয়ে ছিল, নাম ছিল জম্বি ভাইরাস। আমি আমার মাহফিলগুলোতে 6 মাস আগ থেকে এই ওয়াজ অনেক জায়গায় করছি। জম্বি ভাইরাসের মতো একটা ভাইরাস আসতেছে, যে ভাইরাসটা এত মারাত্মক হবে, যার শরীরে ঢুকবে সে তার আত্মীয় স্বজন চিনবে না, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনবে না। মানুষ বেহুশের মতো হয়ে যাবে, হাল ছাড়া হয়ে যাবে। এই জম্বি ভাইরাসটা 50,000 বছর শুধু বরফের নিচে ঘুমায়েছিল। এই পৃথিবীর ফুসফুসকে যখন আমরা জ্বালিয়ে ফেলেছি, কার্বন ডাই অক্সাইড যখন বৃদ্ধি পেয়েছে, কার্বন মনোক্সাইড যখন বেড়ে গিয়েছে, পরিবেশ যখন তার ভারসাম্য হারিয়েছে, আমার বাংলাদেশে যখন 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাস্তার পিচগুলো পর্যন্ত যখন গলে যাচ্ছে, শ্যামনগরের মাছগুলো পর্যন্ত যখন মারা যাচ্ছে। তোমার ঠিক তো কয় দুজনে, এখনো তো 5 জনে কয়, বাকিরা কি কন? মাছকে আসলে মারা গেছেন, আমি হুদা কইছি। চিন্তা করছেন সলাতুল ইস্তিসকা যে পরিমাণে এবার আলেম ওলামারা পড়ছে, আরেকটা বার প্রমাণ
এই জাতির সবচেয়ে আপন, নিরাপদ, সবচেয়ে বিশ্বস্ত আত্মীয় হচ্ছে এদেশের আলেম ওলামা। ঠিক কিনা বলেন? কাদের পিছনে ঘুরেন? ওরা এখনো আপনাদেরকে শিখায় ব্যাঙের সঙ্গে ব্যাঙের বিয়ে দাও, শরীরের মধ্যে কালার মেখে ব্যাঙের সঙ্গে ব্যাঙের বিয়ে দাও, তাইলে কিছুদিন পরেই বৃষ্টি আসবে। আল্লাহর আর কত রাগাইবেন? কত রাগাবেন আমার মালিককে? আজকে থেকে তওবা করতে রাজি আছেন ইনশাল্লাহ? কয়টা বিষয় আঙ্গুলে গুনে রাখবেন? 1 নাম্বার, মাশাআল্লাহ একেবারে 100 মনোযোগ আছে। ওয়াজ শুনবেন কতক্ষণ? মাশাআল্লাহ, বেশিক্ষণ আর কষ্ট দিব না, অল্প স্বল্প কষ্ট দিয়ে আপনাদেরকে বিদায় দিব। আল্লাহ যেন একটু সুযোগ দেয়, পড়েন আমিন। আল্লাহ একটু সুযোগ দিয়েন, আল্লাহ দিবে ইনশাল্লাহ। বলেন 1 নাম্বারটা কি? 2 নাম্বার কি? মাশাআল্লাহ। এবার 3 নাম্বার, এই মহামারী, ঠান্ডাজনিত মহামারী আসতেছে, জম্বি ভাইরাস। আমেরিকা পুরা ভয়ে তটস্থ হয়ে আছে। যেই এলাকার ভিতরে আধুনিকতা যত বেশি, শাস্তির সম্ভাবনা তত বেশি। ঠিক কিনা বলেন? অনেকে এখন চুপ করে আছে। এই যে মনে করেন আমার হাতে যে মোবাইলটা আছে, এটার মধ্যে ফেসবুক চালানো সহজ না কঠিন? কি লাগে খালি? সুবহানাল্লাহ। এত সুন্দর মনের কথাটা যে আপনারা বলতে পারবেন, এটা কিন্তু আমি চিন্তাও করি না। কি লাগে? না, টাকাটা বাদই দেন। আপনি যদি বন্ধুর কাছ থেকে ধারও নেন যে একটু এমবি দে, একটু এই যে হটস্পট দেখছেন, এই মুরব্বি পর্যন্ত জানিয়ে ফেলিস, একটু হটস্পটটা দে, আমি একটু চালাই। এই ফেসবুকটা চালানো দুনিয়ার জীবনে যত সহজ, এর হিসেব দেওয়াটা আল্লাহর কাছে ঠিক ততটাই কঠিন হবে। ঠিক কিনা বলে? যেই দেশ যত আধুনিক, চিন্তা করেন আযাব তাদেরকে তেমন গ্রাস করবে। আপনি দেখেন করোনার সময়ে কত দেশ তটস্থ হয়ে গিয়েছিল। আমার দেশকে রেড জোন দেখানো হয়েছিল, লাল চিহ্নে চিহ্নিত করা হয়েছে। আমার দেশের মানুষগুলাকে আদর করে যিনি মাফ করে দিয়েছিলেন তিনি কে? আরে সে দৃশ্যগুলো আমার মনে পড়লে আর ঠিক থাকতে পারি না। মসজিদের ভিতরে 10 জন মুসল্লি নামাজ পড়বে, পারমিট দেওয়া হয়েছে, বেশি পড়ার সুযোগ নাই। মসজিদের ভিতরে তালা লাগা দেওয়া হয়েছে। রমজান মাসে সালাতুত তারাবি পর্যন্ত পড়তে দেওয়া হবে না। আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। মসজিদ নববী পর্যন্ত শান্ত হয়ে গিয়েছিল। মক্কা মদিনা লোকে লোকারণ্য থাকে, এমন কোন সেকেন্ড নাই যেই সেকেন্ডে সিজদা পড়ে না। সেই কাবায় প্রথম যখন করোনার পরে গিয়েছি, অনেক দূর থেকে তাওয়াফ করা লাগে। আমি শুধু কাবা দেখে কেঁদেছি আর বলেছি আল্লাহ, আর মনে হয় কোনোদিন হাজরা সোয়াদে চুমা দেওয়া যাবে না, আর মনে হয় মুলতাজামের ভিতরে বুকটা লাগায় কাঁদা যাবে না। তাই মিজাবে রহমার নিচে দাঁড়ায় আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে ডাকা যাবে না। হাতেমের ভিতরে দাঁড়ায় নামাজ পড়া যাবে না। আল্লাহ আপনার কাবার গিলাফটা ছুঁয়ে দেখা যাবে না। রুকনে ইয়ামানির সামনে দাঁড়ায় রুকনে ইয়ামানির ফিল নেওয়া যাবে না। কেমন সব বন্ধ হয়ে গেছে।
চারদিকে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, সেই জায়গা থেকে আমাকে আপনাকে আবার যিনি সুযোগ করে দিয়েছিলেন তিনি কে? আল্লাহ ডাকতেছেন, গোলাম আয়, আর কত দূরে থাকবে? যুবকদের মনে কষ্ট হচ্ছে? যুবকরা তোমরা কি বলো, কষ্ট হচ্ছে? মুরব্বীরা কষ্ট হচ্ছে? কয় নম্বরে আছেন? মাশাআল্লাহ, মুরব্বী ভালো আছেন। ওনার বয়স আমার চাইতে কম মনে হয় না? কত বেশি হবে? একজন কইছে 20 বছর। ওনার চোখ টুক ঠিক আছে? আর ডাবল কইলেও তো কম হবে। দেখেন উনি তাকবীর দিস, কতটুকু সচেতন মানুষ। উনি একটা ছাতাও সাথে নিয়ে আসছে যে বৃষ্টি হলো মাহফিল ছেড়ে আসবো না। জোরে কোন আল্লাহু আকবার। এবার চিন্তা করেন তো দেখি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সব মিলছে, 2টা পুরা আমরা দেখে ফেলছি, 1টা আমরা দেখি নাই, তবে অচিরেই দেখব ইনশাআল্লাহ। পড়ে এই জম্বি ভাইরাস ভয়াবহ আকার ধারণ করতেছে, করোনার চাইতে ভয়াবহ হয়ে আসবে, সারা দুনিয়াকে তটস্থ করে ফেলবে। সামান্য কীট পতঙ্গের ভিতরে পর্যন্ত আক্রমণ করবে। একমাত্র যার দিকে আসলে বাঁচতে পারবেন তিনি কে? 3 নাম্বারটা রসুল যেগুলো আঙ্গুলে গুনে রাখতে বলছেন, 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 4 নাম্বারে আল্লাহর হাবিব ইরশাদ করেন, সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। 100 দিনার দেওয়া হবে, মানুষের চেহারার ভিতরে কোনো আনন্দ ফুটবে না, টাকা পয়সা থাকবে, চেহারার ভিতরে কোনো আনন্দ থাকবে না। এখন টাকা দেখেন, টাকা পয়সা দিলে মানুষের চেহারা আনন্দিত হয় না, ঠিক কিনা বলে? 1000 টাকা নিয়ে বাজারে গেছেন, কি পাওয়া যাবে? এবার যদি আমি এই মাহফিলে প্রশ্ন করি, 100 টাকা দিয়ে গরু কিনছেন এমন কেউ কি শ্যামনগরে আছেন? কে কে আছেন দেখি? 100 টাকা দিয়ে গরু কিনছেন, মাশাআল্লাহ। মুরব্বি কত টাকায়? 80 টাকা। এখন গরুর দড়িটা দিবে 80 টাকায়। উনি দেখছেন, এখন চিন্তা করছেন হুজুর আসলে দড়িও তো পাওয়া যাবে না এখন 80 টাকা। 80 টাকায় তিনি গরু কিনছেন। আজ থেকে 1000 বছর আগে এই পৃথিবীর জনসংখ্যা ছিল মাত্র 25 কোটি। এখন এই পৃথিবীর জনসংখ্যা 800 কোটির উপরে। জোরে কোন আল্লাহু আকবার। টাকা দিয়ে মানুষের মন ভরবে না। এখন মন ভরানো যায় টাকা দিয়ে? যায় না। পুরাপুরি মিলে গেছে 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহর হাবিব বলেন, সুম্মা ফিতনাতুল লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবিল্লা দাখালাতুহু। আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। ও আমার শ্যামনগরের প্রাণ প্রিয় ভাইরা, আমি নিজে মদিনায় গিয়েছি, গত বছরের কথা বলছি। রাস্তার ভিতরে ওপেন মহিলারা সিগারেট খাচ্ছে, এমন দৃশ্য মদিনায় দেখার পরে মনটা বড় নরম হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছিল এই দৃশ্য দেখার পরে এই তো মনে হয় আযাব চলে আসতেছে। রক্ষণশীল সৌদি, 3.5 কোটি মানুষের বসবাস,
কি বিরাট ভূমি আল্লাহ দিয়ে রেখেছে, তেলের মতো মহা সম্পদ, খনিজ সম্পদ দিয়ে রেখেছে। কত বড় সৌভাগ্য আল্লাহ দিয়ে রেখেছে। কয়েকদিন আগেও স্বর্ণের খনি পেয়েছে। সেই দেশের দিকে তাকায় দেখে 3.5 কোটি মানুষের ভিতরে 1.5 কোটির উপরে মানুষ বিটিএস এর মতো নিকৃষ্ট জাহান্নামীদেরকে এনে পর্যন্ত তারা কনসার্ট করায়। নাউজুবিল্লাহ বলেন। বিটিএস চিনো যুবকরা? খালি দোষ দিয়ে দিছে হুজুর, মায়েরা চিনে ভালো হবে। দেখছেন, ছেলেরা চিনেন না। এখন দেখবেন অনেক ছেলে যারা বিটিএস লাভার, এরা দেখবেন সব বুড়ু প্লাগ করে, এরপর রাস্তায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় টিকটক করে। ঠিক হতো কয় না। এরপরে দেখবেন বিটিএসদেরকে যে সমস্ত যুবক পছন্দ করে, এরা সমকামিতায় লিপ্ত। আমার বাংলাদেশে অনেক মেয়ে বিটিএসকে যারা পছন্দ করে, এরা মেয়ে মেয়ে বিয়ে করতেছে। নাউজুবিল্লাহটা এত আসতে বললেন। নারায়ণগঞ্জ থেকে মেয়ে চলে আসছে খুলনার মংলা পর্যন্ত, মংলা, নারায়ণগঞ্জ থেকে মংলা পর্যন্ত চলে আসছে। মেয়ে বলতেছে আমারে ছাড়া সে বাঁচবে না। তো এলাকার লোকেরা কিছু বাটাম দিয়ে জিজ্ঞাসা করতেছে তুই কি ছেলে না মেয়ে? বলছে আমি যেটাই হই ও আমারে ছাড়া বাঁচবে না। এবার মেয়ের জিজ্ঞাসা করতেছে তোর বক্তব্য কি? আমারও বক্তব্য একই, আমি তারে ছাড়া বাঁচবো না। তো তোরে সে খাওয়াবে কি? যা খাওয়ানোর খাওয়াবে, আমি তারে চাই। আল্লাহর গজব আসার জন্য এতটুকুন কাজ যথেষ্ট। ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে সারা জাতি যখন উত্তাল হয়েছে, এখনো ট্রান্সজেন্ডারের ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় নাই, ঠিক কিনা বলে? আযাব আসতেছে। এই বিটিএস লাভার যারা আছে, এরা দেখবেন, আমি সেদিন দেখে আসছি মালয়েশিয়াতে পর্যন্ত ভিক্ষা করতেছে, ভিক্ষা করতেছে এক জায়গায় বসে, ভিক্ষুক। সে পর্যন্ত বিটিএস এর ফ্ল্যাগ, তাদের সমকামিতার ফ্ল্যাগ পর্যন্ত তার গায়ের মধ্যে দিয়ে রাখছে। বিভিন্ন মার্কেটে যাবেন, 7 রঙের ফ্ল্যাগ দেখবেন, রংধনুর 7টা রং দেখবেন পুরোপুরি বেস আকারে গায়ের মধ্যে দিয়ে রাখছে, ব্যাগের মধ্যে দিয়ে রাখছে, স্টিকার আকারে দিয়ে রাখছে। আমাদের দেশের দেখবেন বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন সময়ে এই সমস্ত সমকামিতার সিম্বল বিভিন্ন জায়গায় প্রতীক আকারে দিয়ে রাখে। এমনকি অবাক হয়েছি, মসজিদের মিনারার মধ্যে পর্যন্ত এই 7 রং করা হয়েছে। এগুলা কিন্তু সবাই সজাগভাবে জানে না। টাকা দিয়া, পয়সা দিয়া সমকামিতাকে প্রমোট করার লক্ষ্যে জায়গায় জায়গায় তারা এই কার্যক্রম চালায় যাচ্ছে, ঠিক কিনা বলে? আমাদের ঢাকা সিটির ভিতরে এমন জায়গা আছে যেগুলো নিউজ হয়েছে, ছেলে পাওয়া যায়, এখানে টাকার বিনিময়ে ছেলে বিক্রি হয়। এই রকম সমকামিতা আল্লাহর গজব আসার জন্য যথেষ্ট। আমার নিজের 2টা চোখ দিয়ে আমি দেখেছি, 5 লাখ মানুষ যেই জায়গায় বসবাস করত, আল্লাহ জমিনটাকে উলট পালট করে দিয়ে নবীর যে স্ত্রী তাকে পর্যন্ত আল্লাহ শাস্তি দিয়েছেন, ঠিক কিনা বলেন? লূত আলাইহিস সালামের স্ত্রী। জনশ্রুতির ভিতরে এই কথা প্রতীয়মান আছে। একটা পাথর মূর্তি আকারে দাঁড়ায় আছে, এখনো সেই ছবি আমার মোবাইলের মধ্যে আছে। মূর্তির মতো একটা ছবি দাঁড়ায় আছে। তো জনশ্রুতির লোকেরা বলেন এটি হচ্ছে লূত আলাইহিস সালামের স্ত্রীর মূর্তি। যে তথ্য দিয়েছিল ঘরে কিছু আগন্তুক সুন্দরী, অপরূপ সুন্দর কিছু পুরুষ আসছে, এই তথ্য দেওয়ার কারণে আল্লাহ পাক শাস্তির আওতায় তারেও আনছে। চিন্তা করেন মুসলমান, আজকে আমার ছেলে আমার মেয়ে ইউটিউবের ভিতরে বিটিএস লাভার হচ্ছে। তারা কথায় কথায় বিটিএস এর গান, তাদের মতো ড্যান্স অহরহ দিচ্ছে।
আপনি কিছু মনে করতেছেন না, একটা সময় আপনার ছেলে মেয়েকে আপনি ঘরে রাখতে পারবেন না, ঠিক কিনা বলে? কয় নম্বরে আছি ভাই? মাশাআল্লাহ, সুন্দর, সবার সুন্দর মনোযোগ আছে তো। কসম আল্লাহর কসম করে বলি, জাতে পাকের কসম করে বলি, এই বিটিএসকে যদি আপনি কিঞ্চিত ভালোবাসেন, আপনি নামাজ পড়েন, আপনি পর্দা করেন, কিন্তু ওরা দেখবেন বিটিএস যারা, এরা দেখবেন বুড়ো প্লাক করে, চেহারার মধ্যে একটা আলাদা ফিল্টার মারে, তারা এআই প্রযুক্তি ব্যবহার করে, যেইভাবে চেহারাকে সুন্দর করা যায় সব ব্যবহার করে, ফিল্টারিং করে যখন একটা ছবি দেয়, তাদের ভিডিওগুলো দেয়, তখন অনেক ছেলে আসক্ত হয়, মেয়ের প্রতি আসক্ত হয়, তাদের প্রতি আসক্ত হয়। এই রকম ভিডিও দেখে যদি তাদের প্রতি কিঞ্চিত ভালোবাসা থাকে, মুসলমান তাওবা করেন, আল্লাহর আযাব আসবে বলে, এক এক করে আসতেছে বলে, আমার দেশে যে সমস্ত আলামত চলতেছে, যে কোনো মুহূর্তে বড় বড় আযাব গজব আসতে পারে, ঠিক কিনা বলে? কয় নম্বরে আসি? সৌদি আরবের কথা বলছিলাম। টিকিট বিক্রি হয়েছে, সিনেমার টিকিট 1.5 কোটির উপরে টিকিট বিক্রি হয়েছে। 3.5 কোটি মানুষ, 1.5 কোটির উপরে টিকিট বিক্রি হয়েছে, প্রায় অর্ধেক সিনেমা দেখছে। নতুন 154টি সিনেমা হল খোলা হয়েছে। সেখানে তারা রুমাল পরে, জুব্বা পরে, একটা আরবের ট্রেডিশনাল ঐতিহ্যগত একটা ড্রেস নিয়ে খেলতামাশা করে সেখানে গিয়ে নাচানাচি করছে, ছেলে মেয়ে অবাধে নাচানাচি করছে। আল্লাহর হাবিব একদিন ঘুম থেকে জেগে উঠলেন, ভয়ে ভয়ে নবীজি 3 বার ভয় পেয়ে বললেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ধ্বংস আরবের জন্য। উম্মে সালামা বললেন, ওগো নবীজি, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে এত এত নেককার, এত এত দিনদার, দিনের জন্য যারা জীবন বাজি রাখে, আপনার জন্য যারা কোরবান হয়ে যেতে পারে, এরা কি ধ্বংস হয়ে যাবে? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে, তোমাদের কেউ যিনি ছাড়বে না, যিনি পাকড়াও করবে, তিনি কে? আমাদের মধ্যে কি পরিমাণ খারাপি বাড়ছে একটু চিন্তা করেন। শুধু যদি বলি, আমাদের এই বাংলাদেশে এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে এখন যেইভাবে কথা বলে, আমার কাছে মনে হয় আযাব আসার তেমন আর সময় বাকি নাই, ঠিক কিনা বলে? বাংলাদেশের একজন প্রথিত যশা আলেম, খ্যাতি যশ সম্পন্ন একজন আলেম, আমি দায়িত্ব নিয়ে তার কথা বলছি, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। বলবেন, হুজুর আপনি কি তাকে দায়িত্ব নিয়ে বলতেছেন, মানে কি? আমি তার সাথে সফর করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, একটা লোক নেককার কিনা এটা বোঝার জন্য 2টা বিষয় দেখতে হবে। কটা বিষয়? একটা হচ্ছে তার সঙ্গে লেনদেন করা, আতাআমালতা মাআহু, লেনদেন তার সঙ্গে আপনি করলে আপনি বুঝবেন লোকটা ভালো না খারাপ। 2 নাম্বার, তার সঙ্গে আসাফারতা মাআহু, তার সঙ্গে সফর করা। শায়েখ আহমদুল্লাহ সাহেবের সাথে আমার লেনদেনও হয়েছে, সফরও হয়েছে। দুবাইয়ে আমরা একসঙ্গে সফরে ছিলাম। আমি আমার এই সফরে দেখেছি তিনি অত্যন্ত বিনয়ী একজন, নম্র একজন আলেম, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যে আলেম তার জ্ঞান কাজে লাগায় এমন একজন আলেম। শুধু তাই নয়, এদেশের মানুষের যখন সংকটাপন্ন পরিস্থিতি, যখন সিলেটে ভয়াবহ বন্যায়
তিনি সেখানে তার টিম নিয়ে ছুটে গিয়েছেন। কয়জন আলেম গেছি বলেন? সাতকানিয়ায় বন্যার্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে সুন্নাহ ফাউন্ডেশন। আর সুন্নাহ এদেশের হাজারো মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য স্বাবলম্বীকরণ প্রকল্পে মানুষকে রিক্সা কিনে দিয়ে, রিক্সা বিভিন্ন উপকরণ কিনে দিয়ে স্বাবলম্বী করতে চায়। এদেশের ক্লাইমেট যেন ঠিক থাকে, আবহাওয়া যেন ভয়াবহ না হয়, বৃক্ষরোপণ কর্মসূচি তিনি চালু করেছেন। শুধু গাছ লাগায় চলে আসেন তা না, যার নেতৃত্বে লাগানো হয়েছে তার নাম্বার রাখেন, ফোন দিয়ে খবর নেন। এই গাছ নষ্ট হয়ে গেলে রিপ্লেস আরেকটা গাছ তিনি লাগিয়ে দেন। এত দায়িত্বশীল একজন আলেমের বিরুদ্ধে এমন একজন এখন কথা বলতেছে যার কোনো অবদান জাতির জন্য নাই, ঠিক কিনা বলে? যিনি এই দেশে সর্বপ্রথম আলতু ফালতু আউল বাউলের মতো চুল নাচায়া জিকির চালু করছে, ঠিক কিনা বলে? যিনি মাহফিলে বসে তার বউকে কল দেয়, দিকে কেমন দিলাম। শুধু তাই নয়, মাহফিলে বসে অনেকক্ষণ কথা বললে স্বাভাবিক, গলায় প্রবলেম হলে আপনি চা খেতেই পারেন, তিনি সেখানে ডং ডাং করে বলে ঢেলে দেই। এ কথা ভাইরাল হয়ে গেছে। যেই লোকটা মাহফিলের মধ্যে বসে এই কথা বলতে পারে, এখন আর আমি চা খাই না, কফি খাই। যেই লোকটা মাহফিলে বসে এই কথা বলে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনি তার পুরো আলোচনা শুনে দেখেন, তার আলোচনার ভিতরে অধিকাংশ সময় শুধু লাফালাফি আর এমন উদ্ভট জিকির, যেই জিকিরগুলা ডিজে বানায় হিন্দুদের বিয়ের মধ্যে পর্যন্ত বাজা ইসলামের মান আর শান খাটো করা হচ্ছে, ঠিক কিনা বলে? তোমার নামে মামলা করছে কে বলো? তুমি একটা গানের ভিতরে যেরকম অন্যায় করছো, আল্লাহর ধন খাজানে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মারাত্মক শিরকি যে কথা তুমি বলছো, এটার জন্য যদি মামলা করা হয়, আগে তোমার নামে মামলা করে তারপরে তোমার নামে বিচার হওয়ার পরে এরপরে তুমি আরেকজনকে আলটিমেটাম দাও, ঠিক কিনা বলে? সে 48 ঘন্টা আলটিমেটাম দিস। আজকে দেখছি অলরেডি একটা ভিডিও দিয়েছে, এটা আগের ভিডিও কিনা আমি জানি না, ভিডিও দিছে, সে অলরেডি কোর্টে গেছে, কিছু একটা করে ফেলবে। এই মাহফিল থেকে আমরা পরিষ্কার বলতে চাই, এই জাতির রাহবার যারা এমন কোন আলেমের বিরুদ্ধে কোন বন্ড যদি কোন রকমের পায়তারা করে, তার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকা লাগবে, ঠিক কিনা বলে? এবার আসেন নবীর মান এবং শান নিয়ে বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কখন থেকে নবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যাদেরকে নির্বাচিত করছেন নবী হিসেবে, সেই নির্বাচনে নবী আদম আলাইহিস সালাম যখন বাইনাল মাই ওয়াত তিন, মাটি আর পানির মাঝখানে, কুনতু নাবিয়ান ওয়া আদামু মুনজাদিলুন বাইনাল মাই ওয়াত তিন, আদম যখন মাটি আর পানির মাঝখানে, তখন থেকে আমি নবী নবী ছিলাম। জোরে করে আল্লাহু আকবার। এটা হচ্ছে হাকিকাতান, বাস্তবিক পক্ষে নবীজির আল্লাহ নবী বানাবেন, এই সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে রাখছেন কত আগ থেকে। শুধু তাই না, বাইনাল জাসাদি ওর রূহ, আদম আলাইহিস সালামের রূহ শরীরের মধ্যে যখন ফুৎকার করা হয় নাই, তারও আগ থেকে নবীজিকে আল্লাহ নবী হিসাবে নির্বাচন করে রাখছেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন, নবীজি যখন মক্কার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, নবীজি বলতেছে, একটা পাথরের সামনে দিয়ে আমি যাচ্ছি, আমি দেখলাম পাথরটা আমাকে সালাম দিয়েছে। নবুয়তের আগেই পাথর আমাকে সালাম দিছে, কারণ পাথর আমি নবীকে চিনছে। ইন্নী লা আরিফুহুল আন, এখনো আমি ওই পাথরটাকে চিনি। জোরে কোন আল্লাহু আকবার। বাহিরা নামক পাদ্রী
জর্ডানে আমি আমার নিজের চোখে দেখছি বিশাল একটা গাছ আছে এখনো, যে গাছটাকে আমরা বাঙালিরা বলি সাহাবি গাছ। এটার আসল নাম সাজারে বুতাম। বিশাল একটা গাছ, ওই গাছের সামনে গিয়ে যখন নবীজি বসছে পুরাটা গাছ আল্লাহর নবীর দিকে ঝুঁকে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। বাহিরা এটা দেখেই বলছে, এই তোমাদের সবাইকে আমি মেহমানদারি করাবো, সবাই আজকে আমার ঘরে আসো। সবাইরে তিনি ডাকছেন, মেহমানদারি করাবেন, আদর আপ্যায়ন করাবেন। আরবের লোকের অবাক হয়ে গেছে, এতবার গেলাম কোনোদিন খাওয়ানোর জন্য দাওয়াত দেয় নাই, আজকে দাওয়াত দিচ্ছে কেন? সবাই নবীজির কাছে জিনিসপত্র রেখে চলে গেছে দাওয়াত খেতে। বাহিরা একজন একজন করে তাকায় বলতেছে, না ছোট্ট বাচ্চাটা কোথায়? আল্লাহর নবী যখন আসছে বাহিরা তাকায় আছে, রসুলের খানা দেখতেছে। কাঁধ মুবারকের ভিতরে বাইনা কাতিফাই কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর দেখা মাত্র বলেছে, একে নিয়ে চলে যাও, না হলে ইহুদিরা তার ক্ষতি করবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী তো আল্লাহ রাব্বুল আলামিনের এত শানওয়ালা নবী, যে নবীর শান খাটো করবে শায়েখ আহমদুল্লাহ এটা হতে পারে না। তিনি সারা জীবন নবীর শানের উপরে কথা বলছেন, নবীজির সুন্নার উপরে চলা মানুষ। কিন্তু তাহিরি সাহেবরা যেটা দেখান, এটা কতটুকুন দেখান, এটা তাদের বাহিরের আখলাক দেখলে বোঝা যায়। যেইভাবে নাচানাচি করে তারা জিকির করে, নবীর সত্যিকার অর্থের প্রকৃত একজন আশেক এইভাবে ভণ্ডদের মতো জিকির করতে পারে না। ঠিক কিনা বলে? এই জন্য আজকের মাহফিল থেকে আপনাদেরকে একটু সজাগ করলাম। কয় নাম্বারটা গেছে ভাই? মাশাআল্লাহ। এবার কয় নাম্বার? আর আপনাদেরকে সর্বসাকুল্যে 15-20 মিনিট একটু কষ্ট দিব। আসেন না গেছেন? এই যাচ্ছি ইনশাল্লাহ, যাচ্ছি। আয়াতের আলোচনায় আছি আমি। কত নাম্বার সবাই বলেন তো? কত নাম্বার? 126। কোন সূরা? সূরা তাওবা। সবাই বলেন কোন সূরা? সূরা তাওবা। আল্লাহ তাআলা কি বলছেন? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম মারাতান আও মাররাতাইন থুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। মাদ্রাসার ছাত্ররা কোনে যায়? মাদ্রাসার ছাত্ররা বাবারা একটু বসেন। আপনাদের হুজুর কই? ও এখানে ছাত্ররা। আপনাদেরকে আর বেশিক্ষণ কষ্ট দেবেন, অল্প সময়। মাদ্রাসার ছাত্ররা চলে গেলে মাহফিলের বরকত শেষ। তোমাদের হুজুরে বইলে তোমরা একটু বসো ইনশাল্লাহ, হুজুরের অনুমতি নিয়ে। না না না, ধমক দিন না। মাদ্রাসার ছাত্ররা বরকত। মাশাআল্লাহ, বাজানরা বসেন। 12টা বেজে গেছে, আর বেশিক্ষণ না, আর 15-20 মিনিট কষ্ট দেব ইনশাল্লাহ। মোনাজাত সহ 12:30টার ভিতরে আমরা শেষ করবো ইনশাল্লাহ পরে। ঠিক আছে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে ঘোষণা করেন, প্রত্যেক বছরে একবার অথবা 2 বার আমি আল্লাহ শাস্তি দিয়ে থাকি, এরপরেও তোমরা তাওবা করো না, আমি আল্লাহর দিকে ফিরে আসো না। আজকের মাহফিলে যদি তাওবা করেন, আল্লাহর দিকে যদি ফিরে আসেন, অবশ্যই যিনি আমার আপনার উপর থেকে আযাব উঠায় নেবেন তিনি কে? বছরে আযাব আসে একবার অথবা, সবাই বলেন একবার অথবা, আবার বলেন একবার অথবা। কখনো আসে সিডর। অলরেডি একটা ঘূর্ণিঝড় আমাদের দিকে আসতেছে, খবরে দেখছেন? একটা ঘূর্ণিঝড় অলরেডি আসতেছে।
আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দরবনের উপর দিয়ে গাছ গাছালিগুলোর উপর দিয়ে পার করায় দিয়ে এই বাংলাদেশের ভূখণ্ডটাকে যিনি হেফাজত করেন তিনি কি সুন্দর করে আল্লাহ মাফ করে দেন। কখনো আসে সিডর, কখনো আসে আমপান, কখনো আসে নার্গিস, কখনো আসে আইলা, এরকম যত রকমের বড় বড় মুসিবত আসে। প্রতি বছরে একটা দুইটা মুসিবত আসে। এই যে তাপদাহ, এই যে খরা, এরকম মুসিবতগুলোর পরে আল্লাহ কি চান? আল্লাহ চান আল্লাহর দিকে ফিরে আসে, তাওবা করে। ফিরে আসার তাওবা করার মধ্য দিয়ে যিনি গোলামদের উপর থেকে আযাব উঠায় নেন তিনি কি? কয় নম্বরে ছিলাম? খেয়াল আছে? 5 নম্বরে ছিলাম। ঘরে ঘরে ফিতনা ঢুকবে, আযাব আসার কারণ। ওই যে বছরে একটা অথবা দুইটা আযাব আসে, এই আযাব আসার কারণ বলতেছিলাম। 6 নম্বর আল্লাহর নবী গুনে রাখতে বললেন কি আযাব? সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। অচিরেই এমন সময় আসবে খ্রিস্টানদের সঙ্গে মুসলমান চুক্তি করবে। আল্লাহর নবী বলতেছেন বেশি দিন পর্যন্ত টিকবে না, এই চুক্তি ভঙ্গ হয়ে যাবে। খ্রিস্টানদের সঙ্গে চুক্তি টিকবে না। অলরেডি 2022 সনে খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হয়েছে উজবেকিস্তানে। বাই দা বাই, তখন আমি উজবেকিস্তান ছিলাম, প্রোগ্রাম করার জন্য গেছি উজবেকিস্তানে। হঠাৎ করে সামারকান্দে সব বন্ধ। আমি ইমাম বুখারী আলাইহির রহমা ওনার এলাকাটা একটু দেখতে গেছি, যেখানে তিনি শুয়ে আছেন ওই জায়গাটা দেখতে গেছি। ঘুরে টুরে আসার পরে বলতেছে আজকে সব বন্ধ, আর কোথাও যেতে পারবা না, হোটেল বন্ধ, বাইরে যাওয়া নিষেধ। কিরো অবাক করার বিষয়, দেশের বাইরে আসলাম, হঠাৎ করে কি হইল এখানে? বলছে একটা সিমিট হবে, সম্মেলন হবে, একটা সেমিনার হবে। কি সেমিনার? বলছে এখানে রাশিয়া আসবে, তুরস্ক আসবে, পাকিস্তান আসবে, ইন্ডিয়া আসবে, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, ইরান, সিরিয়া পর্যন্ত আসবে। সবার ভিতরে একটা চুক্তি হবে। আল্লাহর নবী বলেন চুক্তি বেশি দিন টিকবে না। তাহতা সামানিনা গায়া, 80টা দলে বিভক্ত হবে। এই পৃথিবী 3য় বিশ্বযুদ্ধের দিকে চলে যাবে। কথাগুলো অনেকে অবাক হয়ে শুনতেছেন, বিশ্বাস হচ্ছে না, ঠিক কিনা বলে? অনেকে কয়জনে বলছে হুজুর শুরু হয়ে গিয়েছে। আমার পার্শ্ববর্তী দেশের দিকে তাকায় দেখেন, মুসলমানদের প্রতিষ্ঠিত মসজিদ, 600-700 বছরের ঐতিহ্য, মুসলমানের মসজিদগুলাকে তারা মিশায়া দিয়া সেখানে মন্দির স্থাপন করতেছে, ঠিক কিনা বলেন? আমি অবাক হয়েছি। সেদিন একজন মুসলিম মাথা নত করে, গভর্নর হওয়ার পরেও মাথা নত করে সেজদা করতেছে। পিছন থেকে সবাই জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে। এবং আমি অবাক হয়ে চিন্তা করলাম, আল্লাহ, আযাব আসতে তো আর বাকি নাই। দুবাইয়ের দিকে তাকায় দেখেন, মন্দির যেদিন থেকে দুবাইয়ের ভিতরে এস্টাবলিশ করা হয়েছে, ওপেন করা হয়েছে, আযাব আসা শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? শুধু বন্যা না, কি হয় সামনের দিকে দেখেন, হঠাৎ স্বর্ণের দাম কমে গেছে। বুঝতেছেন আপনি? এই পৃথিবীর দিকে একটু হিসাব করে দেখেন। আজকে গুগল ম্যাপে সার্চ করে দেখবেন, একটা বুহায়রা তবারিয়া নামে একটা হ্রদ আছে। হ্রদ সমুদ্রের চাইতে ছোট, নদী নালার চাইতে একেবারে
নদীর মতো না হইলেও কাছাকাছি, এটাকে বলে বুহায়রা তবারিয়া। দাজ্জাল প্রশ্ন করছিল তামিমে দারিকে, এই বুহায়রা কি শুকায় গেছে? তামিমে দারি বলেছিল না, বুহায়রা তবারিয়া, একেবারে পানিতে ভরপুর। আজকে আপনি গুগলে সার্চ করে দেখেন, এই বুহায়রা দিন দিন শুকায় যাচ্ছে। তবারিয়া পুরা শুকায় গেছে, ফুরাত শুকায় যাচ্ছে মুসলমান। এর ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে, সারা দুনিয়া লড়াইয়ের জন্য যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। একমাত্র যদি বাঁচতে চান, খোদার কসম আল্লাহর কোরআনের দিকে আসা লাগবে, ঠিক কিনা বলে? আমি আমার মাহফিলে আজকে আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো, এই জমিনে সব পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, সুন্দর রাস্তাঘাট পেয়েছি, আমাদের চেহারা সুন্দর হয়েছে, পোশাক পরিচ্ছদ ভালো হয়েছে, মানুষের শিক্ষার হার দিন দিন বাড়তেছে। কিন্তু আল্লাহর কসম করে বলি, এই কোরআন এস্টাবলিশ করতে পারি নাই। এজন্য আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, 2 যুগ আমেরিকা পিটালো, লড়াইয়ের পর লড়াই হলো, ঈমান হরণ করে নিতে পারে নাই। মুহূর্তের ভিতরে যিনি ইসলামের শান্তি দিয়ে দিয়েছেন তিনি কে? মাটি খুঁড়লেই খালি খনি আর খনি, হাত দিলেই খনি। প্রকৃতি তাদেরকে উজাড় করে দিচ্ছে, কারণ প্রকৃতি গোলাম কার? আমরা যখন 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে, তাদের দেশে তখন 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। জোরে কোন আল্লাহু আকবার। তাদের পামির কলা সারা ওয়ার্ল্ড এখন খুঁজে নিচ্ছে, লুফে নিচ্ছে। একটা সময় আমাদের দিকে বামপন্থীরা তাকায়া বলতো, এরা মনে হয় দেশটাকে তালেবান বানাতে চায়, দেশটাকে মনে হয় আফগান বানাতে চায়। এখন তো আমরা গর্ব করে বলি আমরা আফগান হতে পারি নাই। তোমার ঠিকও তো কয় না, আরো আসতে বলে মিয়া। এখন আর কেউ রসিকতা করে এটা বলে না। আমি দেখলাম ওই দিন টেলিভিশনে নিউজ করে নিউজ প্রেজেন্টার বলতেছে, এখন আমরা গর্ব করে এটা বলতে মনে চায়, আহারে আমরা যদি আফগান হতে পারতাম। হ্যাঁ, কথা কয় না। আফগানিস্তানের ওই তালেবানেরা আল্লাহর কোরআনের যে আয়াত দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, এই কোরআন আমার সামনে আছে। আজ থেকে যদি সিদ্ধান্ত নেন, আমার দেশটাকেও আযাব আর গজব আর জুলুম মুক্ত যিনি বানাবেন তিনি কে? ফর্মুলা হচ্ছে মাত্র 8টা, 5টা আর 3টা। কয়টা? এই 8টা না শুনে যারা যাবেন, বড় আকারের জরিমানা হবে আপনাদের। 1 নাম্বার, وأن يحكم بينهم بما أنزل الله। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। একজন উঠছেন, বাবাজি বসেন, এই তো আর অল্প একটু শেষ, এটা জরুরি, এটা আলেমদের সবচেয়ে বড় দায়িত্ব। আজকে আপনারা দেখছেন মাওলানা আলী হাসান ওসামা, উনি এবং মাহমুদুর রহমান গুনবি, মাহমুদুল হাসান গুনবি এবং মুফতি আমির হামজা, 3 জন ভাই আদালতে সব এক হয়ে গেছে। আদালতে গেলে যদি আমি এক থাকতে পারি, মাহফিলে বসলে আমি কেন বিভক্ত হব? ঠিক কিনা বলে? আপনি আদালতে যান, সেখানে দেখবেন আলেম এক, জেলখানায় যান, সেখানে দেখবেন আলেম এক, বাংলাদেশ পার হয়ে, ইমিগ্রেশন পার হয়ে আপনি হজে যান, দেখবেন আলেম এক, উমরায় যান, দেখবেন আলেমের এক, বিদেশের যে কোনো সফরে দেখবেন আলেম এক। শুধু আমাদের বাংলাদেশে আলেমে আলেমে শুধু বিরোধ আর বিরোধ। এর অন্যতম কারণ হচ্ছে আমরা যত এক হতে চাই, বামপন্থীরা পিছন থেকে এসে বিভক্তি বাড়ায় দেয়। ঠিক কিনা বলে? আসেন, বিচার করতে হবে কি দিয়ে? আমাদের দেশে কি কোরআনের বিচার চলে?
না এখন বলেন না, বললে মামলাও তো হতে পারে। আমাদের দেশকে কোরআন দিয়ে চলে? এক নাম্বার শর্তে আমি আপনি হেরে গেলাম। দুই নাম্বারে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, নবী মন গড়া কোনো বিচার করা চলবে না। কি গড়া? মন গড়া। রাতের অন্ধকারে যদি আপনি কোনো মাজলুম ব্যক্তিকে নির্দোষ হওয়ার পরেও অস্ত্র মামলায় তাকে গ্রেফতার করেন, যেই লোকটা বাড়িতে থাকতে পারে নাই, গায়েবী 15-20টা মামলা যদি তার নামে দিয়ে দেন, এটার নামই হচ্ছে মন গড়া বিচার করা। ঠিক কিনা বলেন? তাহলে এটা কোরআনের পক্ষে গেল না বিপক্ষে গেছে? আসেন 2 নাম্বারেও হেরে গেছেন। মুরব্বী কোনে যান? নাম্বার শেষ। 3 নাম্বার শর্ত, এই জমিনে দিন কায়েম করা কতটা জরুরি এই আয়াতগুলা দিয়ে একটু মিলায় দেখেন। ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে, ডারউইনের তথ্য যেন ঢুকাতে না পারে, ট্রান্সজেন্ডার যেন ঢুকায় দিতে না পারে। ঠিক কিনা বলে? সতর্ক থাকতে হবে। কার কথা? আল্লাহর কথা। অনেকে হুজুর ট্রান্সজেন্ডারের কথা বলছে, ডারউইনের কথা বলছে। আল্লাহ বলছে নবী সতর্ক থাকবেন, কাফেরদের কোনো কিছু যেন ঢুকতে না পারে। এজন্য আমরা সতর্ক আছি। জীবন চলে যাবে, ট্রান্সজেন্ডার কি এস্টাবলিশড হতে আমরা দেব না। ঠিক কিনা বলে? 3 নাম্বার শেষ। এবার 4 নাম্বারটায় আসেন। এখনো যে আমরা বিভক্ত হয়ে আছি, একটু মিলায় দেখেন কত প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। এরপরেও যদি ঘাড় ঘুরায় নেয়, শ্যামনগরের ভাষায় বলে ঘাড় তেরা। কি বলে? ঘাড় তেড়া। কোন কি তেড়া? এরপরেও যদি কেউ মাথা ঘুরায় নেয়, ঘাড় তেরামি করে, আল্লাহ বলছেন অচিরেই আযাব আসবে বিবাদি যুনুবিহিম, তোদের সব অন্যায়ের কারণে না, কিছু কিছু অন্যায়ের কারণে। চিন্তা করেন, যে অন্যায় আমি আপনি করি যদি আযাব দেয়, একজনও বেঁচে থাকার কথা না। ঠিক কিনা বলে? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। অধিকাংশ মানুষই কোরআনের দিকে আসবে না। তারা কোরআনের দিকে আসবে যারা ঈমানদার, মরবে, মারবে, কেটে ফেলা হবে, আগুনে ফেলে দিবে, জেল জুলুম আসবে, ঈমানের পথ থেকে এক চুল তারা নড়বে না। ঠিক কিনা বলে? দেখেন আল্লামা মামুনুল হক জেলখানা থেকে যখন বের হয়েছে, উনি উনার বক্তব্যে বলছে এদেশে আর ভাড়াটিয়া থাকবো না, এদেশে ভাড়াটিয়া থাকবো না, এদেশে ভাড়াটিয়া থাকবো না। আমার দেশ নেতৃত্ব দিয়ে মুসলমানের দেশে মুসলমানরা থাকবে। ঠিক কিনা বলেন? 5 নম্বর। এবার কয় নাম্বার? আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন
আল্লাহ বলতেছেন নবী এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? জাহিলিয়াতের দিকে চলে যাওয়ার অর্থ হচ্ছে ক্ষমতার দ্বন্দ্বে আপন ভাই ভাইকে মেরে ফেলবে, ক্ষমতার দ্বন্দ্বে মানুষ মানুষকে মারবে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন আরেকজনকে মারবে, নিরপরাধ আলেম হওয়ার পরেও দিনের পর দিন জেলখানায় রাখবে। এই বিচারের নাম জাহিলিয়াতের বিচার। রাত্রি বিচার করার নাম জাহিলিয়াতের বিচার না, অন্ধকারে বিচার করার নাম জাহিলিয়াতের বিচার নয়। জাহিলিয়াতের বিচার হচ্ছে যেই লোক তাহাজ্জুদের সময় আল্লাহকে ডাকার জন্য দাঁড়িয়েছে তাকে হাত বেঁধে ধরে নিয়ে যাওয়ার সময় অস্ত্র মামলা দিয়ে আসামি বানায় দাও, এটার নাম জাহিলিয়াতের বিচার। এই রকম বিচার চলে আসবে না, আসে না এখন। আস্তাগফিরুল্লাহ কর আসছে না? না আমার জানা নাই, আপনারা বলেন আসছে। আমি জানা আছে বলে এখন চিন্তা করবে যে আসলে কি হাফেজে কোরআন কারা কারা আছেন একটু হাত তুলেন তো দেখি। হাফেজে কোরআন যারা আছেন মাশাআল্লাহ, এই তো হাফেজ সাহেব মাশাআল্লাহ, ওই আমাদের সাদেক ভাই হাফেজ সাহেব। এই যে আয়াত পড়লাম কোরআনে আছে তো? হাফেজ সাহেবরা তো কয় না এখন আছে। বলতে পারবেন কেউ কোন সূরায় আছে এটা? হ্যাঁ সূরা মায়েদা বলে গেছে তো। কে কইছে দেখি? দাঁড়াও তো বাবা, দাঁড়াও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও সাদেক ভাই বলছে আগে? মাশাআল্লাহ। তোমার আব্বা কোনে? সুবহানাল্লাহ। চিন্তা করছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ, খুব মেধাবী মাশাআল্লাহ। বস। আল্লাহুম্মা আল্লিমহুল ইলমা ওয়াল হিকমা ওয়াল হিসাব ওয়া কিহিল আযাব। পড়েন আমিন। আল্লাহ তারে বড় হক্কানি রব্বানি, আল্লাহকে চিনে এমন আলেম আল্লাহ তারে বানায় দিক। পড়েন আমিন। তাহলে আমি কথা বলতেছি কোরআন থেকে, সন্দেহ আছে? আল্লাহ নিজে বলতেছেন জাহিলিয়াতের বিচার চলবে। এখন চলেনি না? অনেক কইব হুজুর আপনি কোত্থেকে বলছেন? কোরআন থেকে বলছি। এই যে 6টা বললাম আপনি একটু মিলায় মিলায় দেখেন, যেগুলা না করছে আল্লাহ সব করতেছি, যেগুলা করতে বলছে ওগুলা থেকে আমরা দূরে আছি, ঠিক কিনা বলেন? 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহ বলেন আমার হুকুমের চাইতে সুন্দর আর কোনো হুকুম হতে পারে না, সারা দুনিয়াতে নজির নাই। আজ আফগান তার প্রমাণ দেখিয়ে দিয়েছে। অল্প দিনের ভিতরে পার্লার বন্ধ হয়ে গেছে, নারীরা চাইলেই বুড়ো প্লাগ করতে পারবে না, উদাম হয়ে চলতে পারবে না, ওয়েস্টার্ন ড্রেস পরতে পারবে না। 100 রকমের আন্দোলন করেও আর লাভ হবে না। ঠিকও তো কয় না? আপনারা কি মনে করছেন নারীরা বসে রয়েছে? ওই আমেরিকা থেকে যেগুলো ফান্ডিং হচ্ছে, ওরা কয়দিন পরে পরে নারীবাদীরা লাভ দিয়ে উঠে যে পার্লারে গিয়ে একটু ভুরু প্লাগ করব, এইটা পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। শুধু এইটা না, মহিলাদের পোশাক ব্যবহার করে পোশাক বিক্রি করবে একটা পুতুলের উপরে লাগায়া, ওইটাকে আপনি উল্টাপাল্টা আকৃতি দিবেন, যৌন সুরসুরি ছড়াবে, এইটা পর্যন্ত কল্লা কেটে দিছে, এটাও বন্ধ। জোরে কোন আল্লাহু আকবার। শাসন কাহাকে বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বরে বলেন লিকাওমি ইউকিনুন। সবাই এই কাজগুলা পারবে না। দুনিয়ার স্বার্থকে উপেক্ষা করে আখিরাতকে যারা প্রাধান্য দিবে, এই চোখ বন্ধ হলে যারা জান্নাত কামনা করবে, হাসি মুখে তারা জুলুম নির্যাতন সহ্য করবে শুধু মালিকের জন্য, চক্ষু বন্ধ হতে দেরি, যিনি জান্নাত দিতে দেরি করবেন না তিনি কে? আমার প্রিয় প্রিয় ভাইরা,
যতজন আজকের মাহফিলে বসছেন, 15টা কারণে এই জমিনের ভিতরে শাস্তি আসে। 5টা মিনিট আপনাদের হাতে আছে। ওই যে আয়াত শুরু করছি, এই আয়াতের ব্যাখ্যা আমি বলছি, আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা, হাদিস দিয়ে ব্যাখ্যা, সাহাবায়ে কেরামের বক্তব্য দিয়ে ব্যাখ্যা, শেষ আবিধানিক অর্থ বলে ব্যাখ্যা। 15টা কারণে জমিনের মধ্যে শাস্তি আসে। প্রতি বছর একবার দুইবার শাস্তি আসে। কেন? 15টা কারণ। ইদাতুখিজাল ফাইয়ুদু আলা, ঘড়ি ধরেন, বেশিক্ষণ লাগবে না। 1 নাম্বার শাস্তি আসার কারণ, জনগণের অধিকার নষ্ট করা হবে। আজ তাকায় দেখেন, জনগণের অধিকার যেখানে নষ্ট হবে ওইখানে আল্লাহর আযাব আসবে। ঠিক কিনা বলেন? আপনারা খালি ঠিক বলেন, আর যেটা ঠিক নাই ওটা বলেন যে না হুজুর ঠিক নাই। 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারিতা থাকবে না। গম, চাউল, টাকা বরাদ্দ হবে আপনার জন্যে, পেট মোটা হবে আরেকজনের। আবার কে হচ্ছে, আপনি শুধু খালি মিলায় নেন না। 3 নম্বরে আপনি মিলায় দেখবেন ও যাকাতু মাগরামাত, যাকাত নিয়ে মানুষ জরিমানা মনে করবে। টাকা আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমার ধনী বানাইছেন, আপনার শুকরিয়া। মানুষের কাছেও বলবে আমার কিছু কিছু ভালো কাজ আছে, নাহলে এত সম্পদ আল্লাহ আমার দেয় নাকি। কিন্তু যাকাত দেওয়ার সময় কয়টা শাড়ি আর লুঙ্গি কিনে আনবে, বাজারে গিয়ে জিজ্ঞাসা করবে সবচেয়ে কম দামা কোনটা আছে দে। এরকম লোক আছে না নাই? এই জন্য শাস্তি আসতেছে। 4 নম্বরে দেখবেন ওয়া তুউল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, ইসলাম শিখবে, দ্বীন শিখবে, নিজেকে আলেম বানাবে। মানুষ আপনাকে বড় আলেম বলবে, বড় মুফাসসির বলবে, আপনারে দেখলে অনেক সম্মান করবে, অনেক টাকা পয়সা কামাতে পারবেন, এজন্য অনেকে আলেম হবে। ঠিক কিনা বলে? কয়দিন আগে দেখেন এক ছেলে চুলের মধ্যে কালার করছে হঠাৎ করে, দেখছেন আপনারা? আহারে, এই জায়গাটায় আসলে নিজের ঠিক রাখাটা বড় কঠিন হয়। মনে মনে চিন্তা হয় যে এই যে ওয়াজ নসিহত করি, আল্লাহ যদি বলে তোর একদিনের কোনো ওয়াজ আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, তার মাথাটা নিচের দিকে দিয়া পা উপরের দিকে দিয়া লটকায় দেয়। সেদিন মানুষ যাবে আর বলবে আল্লাহ এই লোকটার ওয়াজ শুনছিলাম, আজকে তারে আপনি লটকায় দিলেন। সেই দিন আল্লাহ যদি আপনাকে কবুল না করে, ভাইরালের পিছে ছুটবেন না, আল্লাহর দিকে আসেন মুসলমান, দ্বীনের দিকে আসেন। কত ভাইরাল ব্যক্তি সেদিন হতাশ হয়ে পড়বে, একমাত্র যিনি কবুল করলে মাপ পাবেন তিনি কি? লা খিলাসা ইল্লা বিল ইখলাস। চুল কালার করে ফেলতেছে বক্তা, কি থেকে কি বলতেছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যে। মাথায় টুপি নাই, মেয়েটের অনুষ্ঠানের ভিতরে গিয়ে আপনি হাজির হয়েছেন, অনেক বড় নিজের বক্তা মনে করেন। আল্লাহর আদালতে কি জবাব দিবেন সেটা হিসাব করেন। ঠিক কিনা বলেন? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে, আতার রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে, মহিলা যেমনে বলবে অমনে চলবে। ঠিক কিনা বলেন? এবার 6 নাম্বারটা শুনেন, আক্কা উম্মাহু, মায়ের সঙ্গে বেয়াদবি করবে, করে না? করে না? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন আদনা সাদিকাহু, বন্ধু বান্ধবের জন্য পাগল পাড়া। যুবকদের ভিতরে এটা এমন ঢুকছে, আগে বাপ চোখ গরম করলে সাথে সাথে সন্তান ঠান্ডা হয়ে যেত, এখন আর সন্তান ভয় পায় না। বন্ধু বান্ধবের জন্য পাগল পাড়া, বাপের গায়ে হাত তুলতে পর্যন্ত সন্তান দেরি করে না। ঠিক কিনা বলে? দেখেন কত কষ্ট থেকে জোরে ঠিক বলছে, বাপদের মনে কত কষ্ট। 8 নম্বরে আল্লাহর হাবিব বলেন আকসাবাহু,
বাপকে সন্তান বড় পর মনে করবে। বাপ যদি সন্তানরে গিয়ে বলে বাজান কি পড়ো, সন্তান বলে উঠে তুমি কি বুঝবা যাও। বাপ আস্তে আস্তে চিন্তা করে আরে বাপ আমি তেমন কিছু বুঝি না, কিন্তু আমি তোর বাপ, তোর পড়াশোনার জন্য আমার কিডনি বিক্রি করে দিতে আমি রাজি আছি, কিন্তু তোর বেয়াদবি এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে আমি বাপ রাজি না। ঠিক কিনা বলেন? 8 নাম্বার শেষ। 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন যহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এমন সময় আসবে মসজিদে মসজিদে হট্টগোল শুরু হয়ে যাবে, গুন্ডা বদমাইশ গুলা মসজিদে ইমামের সামনে আঙ্গুল তুলে কথা বলবে। কি ঠিক? 1445 বছর আগে রাসূল এটা বলে গেছেন। একটু মিলায় দেখেন তো, এখনকার সময়ে এসে মসজিদের ভিতরে খতিব খুতবা দেয়, আঙ্গুল তুলে বলে এই থামেন, আর আপনারা তাকায় তাকায় দেখেন ওর আঙ্গুলটা কত শক্ত, এটা দেখা দরকার আপনার। ঠিক কিনা বলেন? 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকা এলাকায় অলিতে গলিতে ফাসিকগুলা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব চলবে। ঠিক কিনা বলেন? এটাও মিলছে। এবার 12 নাম্বারটা শুনেন। ও 10 নাম্বার বলছি না মাত্র, 11 হবে নাকি? মাশাআল্লাহ, ঠিক আছে। 11 নাম্বারটা শুনে। 11 নাম্বার আল্লাহর হাবিব বলেন জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা, বড় বড় গুন্ডা, বড় বড় যখন লম্পট হবে বুঝবেন অচিরেই যিনি আযাব আর গজব দিবেন তিনি কে। 11 নাম্বার গেস। এবার 12 নাম্বারটা শোনেন। উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, তার গুন্ডামি থেকে বাঁচার জন্য মানুষ দেখলে তারে বাহিরে সম্মান করবে, আসলে অন্তর থেকে কখনো তারে সম্মান করবে না। ঠিক কিনা বলে? এরকম লোক আছে না নাই? এবার 13 নাম্বারটা শুনেন। এমন সময় আসবে যাহারাতিল কাইনাতুল মাআজিফ, গায়িকার দাম বেড়ে যাবে, নায়িকার দাম বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে। তাকায় দেখেন কোথাকার এক নায়িকা, যার ঘরের ভিতরে শুধু বোতলকে বোতল শুধু মদ পাওয়া গেল, এক রাত্রিতে 27,000 টাকার মদ খাইছে। ওই মেয়েটা যখন জামিনে বের হয়েছে, হাতের ভিতরে মেহেদি, পরনের পোশাক এমন অবস্থা মনে হয় জেলখানা থেকে বধূ সেজে বের হয়েছে। ঠিক কিনা? আর আলেমরা যখন বের হয় জেলখানার গেট থেকেই আরেকবার কেমনে আটকানো যায় এই চিন্তা চেতনা পর্যন্ত অনেকে করে। ঠিক কিনা বলে? এরপরে আপনি একটু মিলায়া দেখেন, আমি কিন্তু শুধু হাদিসের আরবিটা বলতেছি আর বাংলাটা বলতেছি, আর বাদ বাকিটা আপনারা বলতেছেন, আমি বলতেছি না। কিন্তু 14 নম্বরে আল্লাহর হাবিব বলেন শুরিবাতিল খামর, চারদিকে শুধু মদ আর মদ বেড়ে যাবে। আমাদের দেশে তেমন কোনো ব্যবসা পারে না, নতুন করে একটা ব্যবসা নিছে কেরু, হাড়ি পচা চিনি দিয়ে মদ বানায়, এত ব্যবসা লাভজনক হয়েছে। পারলে আরও কয় জায়গায় না জানি মদের ব্যবসা সামনে শুরু হয়ে যায়। এলাকার কিছু গবেট লোকদের কাছ থেকে সাক্ষাৎকার নিছে যে কেরু যে আপনাদের এলাকায় উৎপাদন হচ্ছে, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। না না না, আবার একেবারে দেখতে বোঝা যায় না যে মানুষ কে কেমন। একজনের সাক্ষাৎকার নিচ্ছে, সে বলছে আলহামদুলিল্লাহ ব্যবসা খুবই ভালো এবং খুব সম্ভাবনাময়, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অচিরেই আমরা এই ব্যবসায় আরও সফল হব, আরও সফলভাবে ব্যবসা বাণিজ্য করব। কেরুর জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি চিন্তা করলাম, আল্লাহ যে ঢালে তার উপরে আল্লাহ লানত, যে মুখ লাগায় তার উপরে আল্লাহ লানত,
এই লোকদের কাছে যে জেনে শুনে আখ বিক্রি করবে, কসম আল্লাহর, 10 শ্রেণীর মানুষের উপর আল্লাহ লানত। ওইদিকে আর আমি আজকে যেতে পারবো না, লম্বা সময় লাগবে, ওইদিকে আর না যাই। শুধু এদ্দুর বলবো, যে ঢেলে দিবে, যে মুখা লাগাবে, যে এটার বোতল প্রস্তুত করবে, যে আগগুলা দিবে, যে পেরবে, রস বের করবে, যে এটাকে প্রস্তুত করবে, মানুষকে প্যাকেট করে সাপ্লাই দিবে, প্রত্যেকটার উপর আল্লাহ লানত। ঠিক কিনা বলেন? এরপরে আসেন 14 নম্বর শেষ, 15 নম্বর, ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালাগাব। আগেকার বড় বড় আলেমদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ বলে গালি দেওয়া হবে। এখনো দেখবেন বহু বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হয়। ঠিক কিনা বলে? এবার একটু শুনেন কি কি আযাব আসবে। শেষ কথা, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। বাবা আল্লাহ বাস, মাশাআল্লাহ, যে বাতাস দিচ্ছে তো দিচ্ছে, হে বাতাস দিতে চায়, চিন্তা করছে ওয়াজ কখন শেষ হবে, ওয়াজ কখন শেষ হবে। এই জন্য বাতাস চলতে থাকলে ওয়াজের তাসির আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এই জন্য আমি বেশিক্ষণ বাতাস চালাই না। একটু কষ্ট হইলে আপনারা কষ্ট করতেছেন না? শেষ কি কি শাস্তি আসবে? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এমন বাতাস আসবে মনে হবে শরীরের ভিতরে বাতাস না লেগে আগুন লাগতেছে। তাকায় দেখেন, কয়েকদিন আগেই আমাদের শরীরের ভিতরে যেন আগুন লাগতেছিল। ঠিক কিনা বল? আযাব আসবে, ভূমিকম্প বাড়বে। আল্লাহর কাছে বারবার বলি, আল্লাহ রাগান্বিত হয়ে ভূমিকম্প দিয়েন না। এই দেশে যদি ভূমিকম্প হয়, 9 মাত্রার ভূমিকম্প হবে। আমার ঢাকা সিটিতে যদি ভূমিকম্প হয়, 9 মাত্রার একটা ভূমিকম্প যদি হয়, দেশটা টুকরা টুকরা হয়ে যাবে, লাখ লাখ মানুষ মারা যাবে, হাজার হাজার বাড়িঘর ভাঙবে। আল্লাহর কাছে এখন থেকে পানা চানের নাম আযাব। আযাব আসবে, হঠাৎ করে ভূমি ধস হবে। আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে। আমেরিকাতে প্রচণ্ড বেগে টর্নেডো হচ্ছে। পৃথিবীর ভিতরে কিয়ামতের আগে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। পুরা যেন পৃথিবী সেই দিকে যাচ্ছে। ঠিক কিনা বলে? বাঁচার জন্য আসেন মুসলমান, যে 8টি ফর্মুলা বললাম একটু আগে, কোরআনের আইন বাস্তবায়ন করেন, মন গড়া পথে আর চইলেন না। সতর্ক থাকেন মুসলমান, গারতেরামি করেন না, ফাসেক নিজেরে বানায়েন না, জাহিলিয়াতের দিকে আর যায়েন না, আল্লাহর কোরআনের বিধানের দিকে আসেন, প্রকৃতপক্ষের মুমিন হন। আযাব এখন যিনি উঠায় নেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এই কথাগুলার কবুলিয়াত আল্লাহর কাছে কামনা করি।